হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2024 NOIP LIC পেনশনার্স ফ্যামিলি পিকনিক আমরা করলাম ফলতা নদী ঠিক পাশে পূর্বাশা হোমস্টেতে। যেরকম সুন্দর সিনিক বিউটি সেরকম সুন্দর ছিল কিন্তু অ্যাম্বিয়েন্সটা। পূর্বাশা হোমস্টেতে রয়েছে মোট 3টি রুম, সাথে অ্যাটাচড বাথরুম আর একটি ছোট কিচেন। আপনারা যদি কেউ বুকিং করে আসতে চান 2 দিন ছুটি কাটাবার জন্য, তাহলে বুকিং ডিটেলসটা আপনারা ভিডিও লাস্টে পেয়ে যাচ্ছেন। এইসব দেখতে দেখতে ঘোরাঘুরি করতে করতে ডাক পড়লো আমাদের ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমরা লুচি, তরকারি, মিষ্টি সব খেয়ে একটু এদিক ওদিক ঘুরে দোল খেয়ে সোজা চলে গেলাম খেজুর রস আর পাটালির খোঁজে। এখানে আসলে কিন্তু কিনতে ভুলো না, খুবই ভালো পাওয়া যায়। এই সব করে কেনাকাটা করে ফিরে গিয়ে একটা ছিল ছোট ইন্ট্রোডাক্টরি প্রোগ্রাম, সাথে গান বাজনা সব কিছু। আমরা অল ইন্ডিয়া লেভেলে আমরা 5th পজিশনে আছি। আমাদের আজকে মেম্বারশিপের নাম্বার আছে 478। এখানে কিন্তু সবাই ভীষণ ট্যালেন্টেড, আমরা সেটা দেখতেই পেলাম। এই সব সেরে নিয়ে ডাক পড়লো আমাদের মেন কোর্সের জন্য। কবজি ডুবিয়ে আমরা লাঞ্চটা এবার সেরে ফেললাম। একটা কথা না বললেই নয়, এনাদের 60s হলেও সুইট 16 বলাটাই কিন্তু বেশি ভালো হবে। পূর্বাশা হোমস্টেতে এলে একটা জিনিস কিন্তু মিস করো না, পূর্বাশা হোমস্টের টেরেস গার্ডেনটা। এখানে গিয়ে তো আমি একেবারে অবাক হয়ে গেছি। টমেটো, বেগুন, শাক সবজি, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে, কমলা লেবু, চিকু, কি ছিল না, সব কিছুই ছিল। দেখে মনে হচ্ছিল এখান থেকে পেরে অর্গ্যানিক যদি রোজ খাওয়া যেতে পারে কি ভালোই না হয়। তবে একটা রিকোয়েস্ট, ঘুরতে এসছো উপভোগ করো, কিন্তু কোনোটা কিন্তু তুলো না, ডিস্ট্রয় করো না, ছেঁড়াছেড়ি কিন্তু করো না। এই করতে করতে আবার ডাক পড়লো আমাদের নৌকাবিহারের। নৌকাবিহারের এই সূর্য অস্ত মন কিন্তু কেড়ে নিয়েছে। সানসেটে আমাদের এই ছোট্ট নৌকাবিহারটা কিন্তু দারুণ হলো। এই সব কিছু করে এইবার ছিল আমাদের বিদায়বেলা। সারা দিন আমরা খুব হৈ হৈ করে কাটালাম। আশা করি তোমরাও আসবে।